ভিএন ভিডিও এডিটিংয়ের 5 নম্বর পার্ট 1 2 3 4 এই যে পার্টগুলো ভিডিও ডেসক্রিপশনে আছে এবং পরের পার্টগুলো ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে আজকের আমরা শিখব কিভাবে আপনি কোনো ভিডিওর ফিল্টার অ্যাড করবেন। হতে পারে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ভালো নেই, কোনো কিছু নেই, বা ভিডিওর মধ্যে আপনি কি করে বেশি থেকে বেশি আপনি ফোকাস বা ব্রাইটনেস বাড়াবেন। যদি আপনার সোজা সরল ভাষায় বলি, ব্রাইটনেস বাড়াবেন, সেখানেতে কীভাবে এফেক্টস অ্যাড করবেন। এফেক্টসটা কি, প্রত্যেকটা ট্রানজ্যাকশান যখন একটা করে ভিডিও লেয়ার যখন 10টা 15টা 20টা লেয়ারে কাটবো, প্রথম কিছু ট্রানজ্যাকশান অ্যাড করতে হয়, সেই জিনিসগুলো আপনাকে দেখাবো। তাহলে প্রথমত যে ভিডিওটা আমরা অলরেডি করেছি সেই ভিডিওটা চলে যাওয়ার পর দেখুন এখানে প্রথমতই ভিডিওটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই ভিডিওটা অলরেডি সিলেক্ট হয়ে আছে আমার এখানে। ঠিক আছে, আমার শুধু কী করতে হবে, আমরা এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই জায়গাটা আমরা চলে আসবো ফিল্টারের অপশানে। ফিল্টার অপশানে ক্লিক করলাম। দেখুন ফিল্টারের অপশানে যখন ক্লিক করব, ক্লিক করার পর অনেক কিন্তু অপশান এখানে আছে। এটা কিন্তু সবসময় প্রয়োজন না, বিশেষ করে যখন বিভিন্ন লেয়ার অ্যাড করছেন একটা ভিডিওটার মধ্যে। মনে করেন আপনি ফেসও বলছেন আর ভিডিও অ্যাড করছেন, এটা হতে পারে, বা হতে পারে কোনো কিছু স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও আপনি করছেন, সেসব ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি প্রয়োজন হয় আপনার লাইটটাকে বুস্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে, এবার চলে আসবে এখানে। দেখুন একটা অপশান দেখা যায় ফেভারিট, এখানে দেখাচ্ছে প্রথমত অপশান দুটো দেখাচ্ছে ফিল্টার আর অ্যাডজাস্ট। ফিল্টার মানে বুঝতে পারছেন, ফিল্টার ব্যাপারটা হচ্ছে অটোমেটিক্যালি এই যে সফটওয়্যার একটা বেস তৈরি করে রেখেছে। ঠিক আছে, যেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আপনার হয়ে যাবে। আর এটা যে অ্যাডজাস্ট মানে আপনি নিজের থেকে সব কিছু, কোনো ব্রাইটনেস কমালেন, কোনো ব্রাইটনেস বাড়ালেন, কোথাও আপনি হট টেম্পারেচার করলেন, কোথাও কোল্ড টেম্পারেচার করলেন। ঠিক আছে, কোথাও জিনিসটাকে ডার্ক করলেন, কোথাও জিনিসটাকে ফেয়ার করলেন, এটা আপনি তৈরি করতে পারবেন। তাহলে দেখুন আমি যখন আসবো, প্রথমত আমার মনে করি এখানে যদি অলরেডি সিলেক্ট হয়ে আছে, তাহলে আমার এর মধ্যে কিন্তু এই অপশানগুলো আছে, ফেভারিট আছে, অর্ডিনারি আছে, ক্রিয়েট আছে, বিভিন্ন ধরনের অপশান আছে। তো প্রথমত আমরা কী করবো, এই যে জায়গাটা, এই জায়গাটা প্রথমে আমরা কি করব, দেখুন এখানে ফেভারিট আছে, ফেভারিটে ক্লিক করব। ফেভারিটে ক্লিক করলে এরকম একটা ঘর চলে আসবে। তাহলে এখানে কোনো কিছু নেই মানে এটা কিছু করা যাবে না। ঠিক আছে, এখানে যেহেতু অলরেডি এই জিনিসটাই এখানে অ্যাভেলেবেল আছে বলে এখানে এই জিনিসটা ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, এবার চলে যাব অরিজিনালে যখনই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রথমত অটোমেটিক্যালি দেখুন এখানে অরিজিনাল অপশানে সিলেক্ট হয়ে আছে, যেহেতু অলরেডি এটা হয়ে আছে। অরিজিনাল অটোমেটিক সিলেক্ট হয়ে যেহেতু ওটা হয়ে আছে। এবার যখনই আমরা অন্য কোনো লেয়ারে ক্লিক করব, এই দেখুন এখানে যে এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে সন্দীপ মহেশ্বরী স্যারের যে ভিডিওটা, এই ভিডিওটা সঙ্গে আপনি প্লে রাখবেন। তাই আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে দেখুন একটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার উপর ক্লিক করছে দেখুন। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখুন এখানে দেখাচ্ছে এর আন্ডারেও 5টা 6টা আছে, এর আন্ডারেও 5-6টা কালার আছে, এই যে ক্রিয়েটের আন্ডারেও 5-6টা কালার আছে, ভিভিডের আন্ডারেও 5-6টা কালার আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন। ঠিক আছে, এবার প্রথমত আমি দেখতে হবে প্রত্যেকটা দেখুন, আমি যখন সিলেক্ট করার পর অটোমেটিক্যালি যখন অন্যান্য এই যে অপশানগুলো আমি যাব, এই যে অপশানগুলো যখনই আমি যাব অটোমেটিক্যালি এইগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে ঠিক আছে, মনে করে এর মনে করুন 5টা থেকে 6টা অপশান আছে। যখন 7 নম্বর অপশানে আমরা যাব তখন অটোমেটিক্যালি এটা কি করবে, এই অপশানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, মনে হয় 7 নম্বর অপশানে যখন যাবো, এই দেখুন এখানে ক্লিক করবে, দেখুন অটোমেটিক্যালি ক্রিয়েটের অপশানে চলে আসছে। ঠিক আছে, ভিভিডির অপশানে যাব, প্রত্যেকটার উপর যখন ক্লিক করবেন প্রত্যেকটা দেখুন ভিএনের একটা অপশান আসছে। ঠিক আছে, যাই হোক এখানে একটা বিভিন্ন ধরনের অপশান আসবে, বিভিন্ন মুডের ওপর নির্ভর করছে আপনার কোন মুড, আপনি রেগে যাচ্ছেন, রেগে কথা বলছেন, কথা বলছেন, সিজনের ওপর কথা বলেন, ফিল্মের ওপর কথা বলে, ফুড টাইপের কোনো কিছু দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটা যেমন জিনিস এখানে দেখুন চেঞ্জ করা যায়। প্রথমত হচ্ছে এটা। ঠিক আছে, এবার মনে করুন দাদা আমি বুঝতে পারছি না, এরকম দরকার নেই। ঠিক আছে, আমি সম্পূর্ণ ডিলিট করে দিলাম। এখানে যে অলরেডি জিনিসটা হয়েছে সেটা আমি ডিলিট করবো কী করে, যেখানে অলরেডি এই যে ফিল্টারটা তো অলরেডি স্ক্রিনের উপর হয়ে আছে, আমি এটাকে রিমুভ করতে চাইছি। রিমুভ করবো কী করে, একটু নিচের দিকে সাইড সরে আসবেন, এখান থেকে ঘুরে যেন এরকম গিয়েছিলাম সেরকম সরে আসবেন। আসার পর দেখবেন একটা অপশান আপনাকে দেখাচ্ছে, এখানে দেখুন একটা অপশান আমাকে দেখাবে, এই দেখুন এখানে আমি আসবো, এই যে জায়গাটা একদম এই সাইডে চলে আসবেন। ঠিক আছে, যে অপশানগুলো, এই অপশানটা একটু সরিয়ে দেখবেন, এখানে একটা অপশান আপনাকে দেখাবে অরিজিনালে ক্লিক করে দেবেন। অরিজিনালে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, যখন অরিজিনালে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই অপশানটা আগে সিলেক্ট হলে এখন সিলেক্ট নেই, তাহলে এই অপশানের উপর আবার ক্লিক করে দিতে হবে আমাকে। যখন ক্লিক করে দিলাম অটোমেটিক্যালি এই জিনিসটা চলে এলো। ফার্স্ট অ্যাডের অপশান আছে, এখানে অ্যাডের অপশান মানে এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে নতুন করে কোনো কিছু অ্যাড করতে হবে না। এই অপশানটাকে আপনাকে জানার প্রয়োজন নেই, কারণ এই অপশানটা প্রয়োজনই পড়ে না। ঠিক আছে,
এই অপশানের প্রয়োজনই পড়ে না, কোনোভাবে প্রয়োজন পড়ে না, ঠিক আছে। সেই জন্য যতটুকু প্রয়োজন সেতটুকু জানাচ্ছি আপনাকে। এবার এখানে আসবো, আসার পর এখানে চলে আসবো, এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এই অপশানে চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা অপশান আপনাকে দেখিয়ে দিই। যে কোনো ফিল্টারের উপর যখন আমি ক্লিক করবো, দেখুন ফিল্টারের উপর ক্লিক করে নিচে দেখুন ইন্টেন্সিটি বলে একটা অপশান দেখাচ্ছে। নিচে যখনই যে কোনো নতুন ফিল্টারের উপর ক্লিক করে নিতে ইনসেন্টিভস অপশানে দেখাচ্ছে। তো এই জিনিসটা কি আছে, যখন কমাবো দেখবেন এতে কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন ওপরে কালারটা দেখুন, কমাচ্ছি বাড়াচ্ছি, ভালো করে ওপরের দিকে দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনি, ঠিক আছে। কালারটা কি কমছে বাড়ছে কি বাড়ছে, এটা হয়তো কমাতে পারেন বাড়াতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। এইটা কী হবে, এটা সম্পূর্ণ আপনার যে ভিডিও লেয়ার আছে সম্পূর্ণ ভিডিও লেয়ারের ওপর আপনাকে রাখবে, ঠিক আছে। এটা প্রথমত হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার নতুন করে আবার যেখানে চলে উপরে আসবো, অরিজিনাল অপশানে ক্লিক করব এবং নিচে অরিজিনাল ছবির অপশানে আছে, ছবির অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জিনিসটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে, যেরকম ছিল। এবার চলে যাবো অ্যাডজাস্টে, এবার ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আবার নতুন করে এখানে ক্লিক হয়ে থাকবে, নিচে সাইডে ফিল্টারের অপশানে চলে আসবো, ঠিক আছে। এই ফিল্টারের অপশানে বিষয়ে চলে আসবো। ফিল্টারের অপশানে চলে আসার পর সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টে চলে যাবে, অ্যাডজাস্টে চলে যাওয়ার পর প্রত্যেকটার এটা করে একটা করে অপশান আছে, ঠিক আছে। এক্সপ্লোর বলে একটা আছে, এবার দেখুন আপনি কিন্তু কখন কিন্তু বুঝতে পারবেন না যে কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। বা এই অপশানটা কী আছে, কন্ট্রাস্টের ব্যাপারটা কী আছে, ব্রাইটনেসটা কী আছে, টেম্পারেচার কী আছে, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। প্রথমত কী আছে, আপনি প্রথমত এখানে আসবেন, এখানে দেখুন একটা অপশান দেখা আছে এক্সপোজর, তাহলে এক্সপোজর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন এই যে জিনিসটা যেটা আপনাকে দেখাচ্ছিলাম না, 100 করে করা যায়, 50 করা যায়, এই জিনিসটাকে যদি বাড়াতে চান তাহলে এই যে হলুদ দাঁড়িটা, এই হলুদ দাঁড়াটা এই দিকে নিয়ে যেতে হবে। আর যদি কমাতে চান এই হলুদ দাঁড়িটা আপনাকে এই দিকে নিয়ে যেতে হবে। সোজা সাপটা জিনিস, ঠিক আছে। আমি এখানে কী করলাম, জিনিসটা ওই দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে যাচ্ছি। এই হলুদ দাঁড়িটার উপর ক্লিক করে, এই হলুদ দাঁড়িটার উপর ক্লিক করে এই দিকে টানছি। এবার এখানে এফেক্টটা দেখবেন, যখন এখানে টানবো, এখানে যখন এই দিকে টানবো, এই দিকে যখন টানবো তখন এফেক্টটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। আমি এখানে এই দিকে টানছি, দেখুন ওপরের দিকের অপশানটা দেখুন, ওপরের দিকে ভালো করে দেখুন কী দেখাচ্ছে না দেখাচ্ছে, ঠিক আছে। এটা ডান দিকে টানছে, ঠিক আছে, ডান দিকের দিকে। এবার অনেকে আমি আরেকটা কথা আমি বলে দিই, একটা যে জিনিসটা এখানে সব যেটা আমার এক্ষুনি যেটা অসুবিধা হলো, যেটা আপনারও অসুবিধা হতে পারে, যখন আপনি, ঠিক আছে, যখন আপনি করছেন এই জিনিসটা এবাকে একটু বলাও অ্যাকচুয়ালি ভুল হলো, এই জিনিসটা কিন্তু সরবে না, এই জিনিসটা এখানেই থাকবে। আপনার এই স্ক্রিনটা টেনে এই দিকে আনতে হবে, বা এই স্ক্রিনটা টেনে এই দিকে আনতে হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা ঠিক, যত এই দিকে আসবে, যত এই যে অপশানগুলো যত এইদিকে আসবে, জিনিসটা আরও বেশি ব্রাইটনেস বাড়তে থাকবে, প্রচুর ব্রাইটনেস বাড়তে থাকবে। আর যখন এই যে ঘরটা যখন আমি এই দিকে আসবে, মানে এই যে অপশানটা, এই হলুদ চিহ্নটা যখন এই দিকটা যে এইদিকে কোনো ঘরে আসবে, তখন সেই জিনিসটাকে ব্রাইটনেস কমতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এটাকে সরাবেন কীভাবে, সরানো এই যে জায়গাটা, এই যে লেয়ারগুলো আছে, এই যে লেয়ারগুলোর হাত দিয়ে বা এই লেয়ারগুলোর হাত দিয়ে আপনি ডান দিকে বাঁ দিকে করবেন, দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটা সাইডে হাত দিয়ে, যে কোনো একটা, ঠিক আছে। আমি কোথায় হাত দিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানে আমি আঙুলটা দিলাম, ঠিক আছে, এখানে আঙুলটা দিলাম, এখানে দিয়ে এই জিনিসটা দেখুন আমি কমাচ্ছি, দেখুন ভালো করে দেখুন সন্দীপ স্যারের মুখটা কী অবস্থা হয়েছে, দেখুন একদম ফুল ব্রাইটনেস হয়ে গেছে। এটা দেখো কমিয়ে দেবো, দেখুন আস্তে আমি জিনিসটাকে কমিয়ে দেবো, দেখুন একদম পুরো ডার্ক টাইপের হয়ে গেল। এবার আপনার যতটা প্রয়োজন হচ্ছে এ হয়ে গেছে। এবার মনে করছেন আমি বুঝতে পারছি না দাদা এই জিনিসটা বেড়ে গেছে, আমি আমার যেরকম ছিল সেরকম থাকুক, তাহলে আপনাকে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে আমি কত % করেছি, 100 দেখাচ্ছে। এটা অলরেডি আপনি কী করবেন, টেনে এখানে দেখুন, এখানে নিয়ে চলে আসবেন, এখানে দেখুন সম্পূর্ণ এক্সপ্লোর দেখাচ্ছে। এবার যদি একটু আমি বাড়াতাম তাহলে আমি এখানে দেখাতো কি, দেখুন 12-13 দেখাচ্ছে। এটা যখন দেখাচ্ছেন এটা কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা আমি সম্পূর্ণ এটাকে করতে পারবেন, ঠিক আছে। ফলে চলে আসবো কন্ট্রাস্ট মানে ওরকম বাইট মেসের মতো চিহ্ন, একই রকম প্রসেসে দেখুন। তাহলে এইটা কী করছে বলুন তো, এই যে জিনিসটা আগে প্রথমত এইটা আছে, এটা কি সন্দীপ স্যারের মুখের ওপর ফোকাস করছে, ফেসের ওপর ফোকাস করছে। আর এই যে কন্ট্রাস্ট অপশানটা আছে, কন্ট্রাস্ট অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ফোকাস করছে, ব্যাকগ্রাউন্ডে কম বেশি বাড়াচ্ছে, লাইটটা বাড়াচ্ছে কমাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। ব্রাইটনেস মানে ব্রাইটনেস অপশান আছে, ব্রাইটনেস মানে ওভারঅল সবার দিকে, সবার A to Z, মানে ব্রাইটনেস বাড়াবে আর নিজের ফেসও বাড়াবে, ঠিক আছে। কম বেশি আপনার যেটা খুশি সেটা করবেন, এমন নয় যে সবসময় সবটা ইউজ করতে হবে। যখন দেখবেন আমার ভিডিওর মধ্যে লাইটটা কমায় তখন হালকা ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এখানে সব কিছু এই কালার গ্রেডিংগুলো কী বলুন তো, সবচেয়ে যদি আমি বলি ট্রাপ কোনটা, সবচেয়ে ট্রাপ ভিডিও এডিটিংয়ের এটা হচ্ছে কালার গ্রেডিং, যে কোন কালারের সাথে কোন জিনিসটা মানাবে। এটা কখন আপনি শিখবেন, যখন আপনি আস্তে আস্তে দেখবেন যে ভিডিওর মধ্যে আমরা যদি একটা ভিডিও দেখলে মনে হয় না যে ভিডিওটার মধ্যে কালারটা একটু কম আছে, এই ভিডিওটার মধ্যে যে এটা আছে মনে হয় ডার্ক টাইপের লাগছে, সেই অনুযায়ী আপনাকে এই জিনিসগুলো শিখে নিতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে।
স্যাচুরেশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আসবো, দেখুন কী দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা ব্রাইটনেস বাড়ছে না কিন্তু, ঠিক আছে, এটা হালকা টাইপের রেড টাইপের একটু বেড়ে যাচ্ছে, কমাচ্ছি, কমালে দেখতে পাবো সাদা কালো টাইপের হয়ে যাচ্ছে, আর একটা চলে আসবো, অপশানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কম বেশি করবো, আমি দেখবো জিনিসটা কোথায় বাইরে কম হচ্ছে, ঠিক আছে। এখানে টেম্পারেচারে যাবো, টেম্পারেচারে যাওয়ার পর দেখা যায় এইদিকে যত দিকে আমি নিয়ে আসবো, এইদিকে যতটা আমি নিয়ে আসবো, এই দিকটা যতটা আমি নিয়ে আসবো দেখুন শীত টাইপের হয়ে যাচ্ছে, আর এইদিকে যতটা আমি হট টাইপের গরম টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে। HSL আছে, ঠিক আছে, HSLটা ব্যাপারটাকে দেখুন, এখানে আমরা একটু বাড়ালে ভালো করে লক্ষ্য করে দেখুন ফেসটা দেখুন, ঠিক আছে, এখানে কমাবো। আর সবচেয়ে বেস্ট বলবো আপনাকে এই জিনিসটাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই জিনিসটা কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, এই জিনিসটা আপনার জন্য অসুবিধা বেশি ক্রিয়েট করবে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে করার প্রয়োজন নেই, এই জিনিসগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, ঠিক আছে। এই জিনিসটাতে ভালো করে দেখুন, স্যারের মুখটা দেখুন, বুঝতে পারবেন, এই যে স্যার দেখুন স্মুথ, এটা যে ভাঙা টাইপের ছিল, এটা স্মুথ টাইপের হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা। আর সবচেয়ে বলবো আমি এইচএসএল যে অপশানটা আছে ওই অপশানটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে, ওটা ভালো একটা অ্যাডভান্স লেভেলের আপনার যখন কালার গ্রেডিং নেওয়া হবে তখন ওটা আমাদের শেখার প্রয়োজন নেই, আর ওটা আপনি না শিখলেও কালার গ্রেডিং যথেষ্ট সুন্দর করতে হবে, কারণ আরও অনেক অপশান আছে, ঠিক আছে, ওটা অ্যাডভান্স লেভেলের যারা করে, খুব পুরো লেভেলের যারা করে, ভিডিও এডিটিং জানে, তারা ওর পেমেন্ট ব্যাপারটা বুঝতে পারবে, আর আপনি বলে বুঝতে পারবেন না, ঠিক আছে। আর এই রিলেটেড যদি অ্যাকচুয়ালি ভিডিওর প্রয়োজন আমাকে কমেন্ট করে দেবেন, তবে তাহলে আলাদা একটা ভিডিও তৈরি করবো, তাহলে এই ভিডিওর রিলেটেড আমি অ্যাড করবো না, ঠিক আছে, কারণ এই জিনিসটা অনেকের মাথায় কিছু ঢুকবে না, সমস্যা হয়ে পড়ে, ঠিক আছে। এখানে আসার পরে এই জিনিসটাকে আমি অ্যাড করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে HUE এই যে অপশানটা, এই অপশানটা আপনি করতে পারেন, এটা অসুবিধা নেই, এবার 4-5 রকম কালার আপনাকে দেবে, এটা অসুবিধা কিছু নেই, এটা আপনি অ্যাড করতে পারবেন, দেখবেন আমার ভিডিওর মধ্যে কতটা কালার অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারেন। হাইলাইটে অ্যাড করতে, হাইলাইটের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হাইলাইটে আপনি অ্যাড করতে পারেন, হাইলাইট যদি আপনি ব্যাট না করেন সবচেয়ে বেস্ট হবে, বাট আপনি অ্যাড করতে পারেন। সাইডে অনেক পিছনের দিকে ছাপ টাইপে পড়বে একটা, দেখতে পাচ্ছেন, এবার অনেক কী আছে ছাপা পছন্দ ঠিক ভালো লাগে না, ঠিক আছে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর নিচে দেখুন একটা টিকের অপশান আছে, এখানে আমি আসবো, এই যে টিকের অপশান রয়েছে, এই টিকের অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ক্লিক করে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এখানে আসবেন, আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন একটা অপশান দেখা, যখন আমি নতুন করে আসবো দেখেন নিচে দেখাচ্ছে অ্যাপ্লাই টু অল, এখানে যখন যাব অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, ক্লিক করার পর এবার অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে কি সুবিধা হবে কম বেশি, কী করবে আপনার যে ইমেজের বা যে ভিডিওর এফেক্ট অনুযায়ী অটোমেটিক্যালি ও নিজে আপনার কিছু না কিছু বাড়িয়ে কমিয়ে দেবে। সেই জন্য আপনি যদি মনে করেন কিছুই বুঝতে পারছেন না কী করবো না করবো, আপনি নিচের দিকে সন্তর করে আসুন, অ্যাপ্লাই অলে ক্লিক করুন আর ডান করে দিন, ওকে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা হলো হয়ে যাওয়ার পরে এখানে তোমার ভিডিও ট্রিম, এখানে দেখাচ্ছে ট্রিম, ট্রিম মানে বুঝতে পারছেন, ট্রিম মানে অপশানটা কী দেখাচ্ছে আপনাকে, এরকম ধরনের একটা অপশান দেখাচ্ছে, এই টাইপের মানে ভিডিওটাকে এই যে বড় ভিডিওটা আছে টেনে ছোটো করা যাবে, এই জিনিসটা টেনে ছোটো করা যাবে। তো এই জিনিসটা টেনে ছোটো করার জন্য কী করতে আপনি কাট করে দিতে পারেন, এই জিনিসটা টেনে ছোটো করার জন্য আপনার কোনো কিছু জানার প্রয়োজন নেই, তো আপনার এই জিনিসটা জানার প্রয়োজন নেই, তো এই জিনিসটা কী করে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাকে টেনে 10 সেকেন্ড 5 সেকেন্ড 20 সেকেন্ড এতে আনা যাবে। তো এটা নতুন করে করার কিছু নেই, এটা আপনি অবশ্যই জানেন, ঠিক, এটা নতুন করে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আপনি মিডল কাট, রাইট কাট, লেফট কাট আপনি করলে ওটা জিনিসটা বুঝতে পেরে যাবেন। আরেকটা আছে নিচে একটা অপশান দেখাচ্ছে দেখুন, এফেক্টস বলে একটা অপশান দেখাচ্ছে, এফেক্টস বলে অপশানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ব্যাপারটা কী দেখায়। এবার অনেক সময় এই জিনিসটার আগে আমি এইটা বলে দিই একটুখানি, মনে করুন আপনার যে ভিডিওর লেয়ারটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, এই যখন আমি এখানে আসবেন মনে করেন এই যে স্যার কথা বলছিল, আমি এক ভিডিওটা করে দিই, এই যে স্যার কথা বলছিল, ঠিক আছে, স্যারের কথা বলতে বলতে দেখুন এই স্যারের কথা বলছে, মানে সন্দীপ স্যার থেকে সোনু শর্মা স্যারের কথা বলছে, যখন সোনু শর্মা স্যারের কথা বলছে ঠিক এই সময় এসে ভিডিওটাকে লেয়ারটা কাট করবেন, লেয়ারটা কাট করলাম, কাট করার পর এই লেয়ারের উপর ক্লিক করে সোনু শর্মা স্যার যে কথাটা বলছে এই লেয়ারের উপরে ক্লিক করে নতুন করে আপনি কিন্তু ফিল্টার অ্যাড করতে পারেন। এমন নয় যে আপনাকে একই রকম ফিল্টার পুরো ভিডিওতে ইউজ করতে হবে, যেমন এই যে লোকেশান সম্পূর্ণ সব কিছু আলাদা, এই অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন কম বেশি, যেটা আপনার সুবিধা অসুবিধা হবে সেই অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন, ঠিক আছে। এবার আপনার যখন মনে করেন এটা ঠিক হয়ে যাবে, নতুন করে এখানে চলে আসছে, এখানে নতুন করে একটা চেঞ্জ কাট করে দেওয়ার পর এখানে নতুন করে ফিল্টার অ্যাড করতে পারেন একই রকম অপশানে, ঠিক আছে, একই রকম অপশানে নতুন করে আমি ফিল্টার অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু ব্যাক করে দিচ্ছে, ঠিক আছে।
তাহলে এইখানে আপনি অ্যাড করতে পারেন। এবার এফএক্সে যাব, ভিডিও লেয়ারের উপর ক্লিক করো। এবার এফএক্সে যাওয়ার মানে ব্যাপারটা কী আছে, এফএক্সে যাওয়ার মানে ব্যাপারটা কিছু কিছু ট্রানজ্যাকশান আমরা শিখেছিলাম না, যে একটা এফেক্টে অন্য এফেক্টে যাওয়ার সময় একটা ট্রানজ্যাকশান অ্যাড করা যায়, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই এফএক্সের মধ্যে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা কি আছে, যখন আমি এখানে প্রথমত এখানে আসে অলরেডি আমি এফএক্সে আসবো, আসার পর দেখুন অনেক ধরনের ব্যাপার আছে। ঠিক আছে, এখানে অনেক ধরনের ব্যাপার আছে, কীভাবে করবেন না করবেন প্রত্যেক ধরনের ব্যাপার আছে। তো এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে অরিজিনাল দেখাচ্ছে, বেসিক দেখাচ্ছে, বিটস দেখাচ্ছে, RGB, ব্লার, রোটেশন, প্রচুর জিনিস দেখাচ্ছে। ঠিক আছে, বেসিকে আসবে, বেসিকে আসার পর এই জিনিসগুলো আছে, মানে কেমন দেখতে লাগবে দেখাচ্ছে। প্রথম 1-2 সেকেন্ড কেমন দেখতে লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। যদি আপনি করেন আপনার কীরকম দেখতে লাগবে না লাগবে। ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটা দেখুন, ভালো করে দেখুন কেমন দেখতে লাগবে। ঠিক আছে, মানে এখানে ব্যাপারটা কি, আমি যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, মনে করেন আমি এটাই অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো এই জিনিসটা। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি। ভিডিও প্রথম শুরু হলো এরমভাবে শুরু হলো এরমভাবে শুরু হলো, ব্যাস হয়ে গেল, হয়ে যাবে। আবার যখন কোনো ভিডিও লেয়ারের আমি কাট করব, এই ভিডিও লেয়ারের উপর একটা কাট করলাম, কাট করার সঙ্গে সঙ্গে আবার নতুন এফেক্সে যাবো, এফেক্সে যাওয়ার পর আবার যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি, দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আমি এখান থেকে অ্যাড করা যাবে, এখানে কিন্তু কোনো অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা। তাহলে এরকম ব্যাপারে প্রত্যেকবারে আপনি কিন্তু কাট করে প্রত্যেকটা কাট আমি প্রত্যেকটা 2-1টা কাট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কী করবেন বলুন তো, 10 সেকেন্ড 15 সেকেন্ড অন্তর করে কাট করে আপনি এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, বিশেষ করে আমরা যদি কোনো শর্টস ভিডিও টাইপের হয় তাহলে আমি এখানে অ্যাড করবো, আসবো, আসার একটা এফেক্টস অ্যাড করে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাড করে আপনাকে দেখাচ্ছে, দেখুন একটা অ্যাড করে দিলাম, দিয়ে ওকে করলাম, আবার এখানে লেয়ারে আসলাম, নতুন করে আসলাম, আর একটা অ্যাপে অ্যাড করলাম। ঠিক আছে, এই করে আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে আসবো, আসার পর আরেকটা অ্যাপে নিয়ে নেবো। প্রত্যেকটা প্রচুর জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর এখানে কিছু অপশান আপনাকে দেখাচ্ছে, দেখুন একটা অপশান দেখাচ্ছে, এটা দেখুন টুপি টাইপের একটা অপশান দেখাচ্ছে। টুপি টাইপের অপশান মানে এই জিনিসটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট তো হয়ে যাবে, কিন্তু যখন আমি এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট করার সময় ওখানে কিন্তু আপনাকে পয়সা পে করতে হবে। ঠিক আছে, সেই জন্য এই যে টুপি টাইপের অপশান আছে সেই অপশান আপনি ক্লিক করবেন না, অন্য যে কোনো অপশানে ক্লিক করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেকটা একটা করে এফেক্ট আমি অ্যাড করে আপনাকে দেখাচ্ছি, বিভিন্ন ধরনের আপনি প্রত্যেকটা অফার, প্রত্যেকটা এফেক্ট। ঠিক আছে, সরি এটাকে কাট হয়ে গেল বেশি, এখানে আসবো, এটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে হয় না হয়, যে আপনি যত পুরো লেভেলের সব কিছু জানেন, আবার আপনি জিনিসটা দেখেছেন, মনে করেছেন যে বিশাল কিছু একটা ভিডিও এডিটর মানে বিশাল কিছু কাজ জানে, সেরকম ব্যাপারটা নয়। সব এখান থেকে জিনিস, ওদের হাতে কিছু থাকে না, অলরেডি যে জিনিসগুলো তৈরি করা আছে ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে। ঠিক আছে, ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে যেগুলো তৈরি করা আছে সেই জিনিসগুলো ওরা ইউজ করে। আমি কাউকে খারাপ বলছি না, কিছু ভালো বলছি না, জিনিসটা খারাপভাবে নেবেন না। ঠিক আছে, আমি যেটাই বলছি যে আপনি ইজিলি এগুলো শিখতে পারেন। দেখুন প্রত্যেকটা দেখুন ভিডিও, এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে থেকে, দেখুন এই যে প্রত্যেকটা লেয়ার কাট হয়েছে না, প্রত্যেকটা দেখুন প্লাস অপশান দেখাচ্ছে, প্রত্যেকটা লেয়ার কাটের সময় একটা না একটা কিছু না কিছু এফেক্ট আপনাকে আসবে। এই যে সম্পূর্ণ সিম্পল বা আসবে না। ঠিক আছে, যেবার আমি দেখাচ্ছি, দেখুন আমি ভিডিওটা অন করে দিলাম, ভিডিওটা শেষ হয়ে গেছে, আর একটু দেখেন শুধু একমাত্র এখানে একটা লেয়ার অ্যাড হলো। ঠিক আছে, এই লেয়ার একটু অ্যাড হলো, হওয়ার পর স্যার কিছু বলছে, কিছু আর বললো, বলার সঙ্গে সঙ্গে নতুন করে যখন কোনো লেয়ারে যাবে, দেখুন আর নতুন একটা লেয়ার অ্যাড হবে, একটা লেয়ার অ্যাড হলো, এই লেয়ারটা হালকা শুধু ছিল। ঠিক আছে, এবার দেখুন একটা লেয়ার অ্যাড হবে। ঠিক আছে, এই একটা লেয়ার অ্যাড হবে, এই জিনিসগুলো। ঠিক আছে, এগুলো বিশেষ করে যেগুলো মিউজিক চ্যানেল থেকে সেগুলো ইউজ হয়। ঠিক আছে, দেখুন এই একটা লেয়ারে অ্যাড হলো। ব্লার মানে এই যে জিনিসটা কেন করে, অনেক সময় কোনো লেখাটিকে ব্লার করার জন্য এই কোনো আমি মনে করেন আপনি 10 থেকে 15 সেকেন্ডের কোনো কিছু ব্যাপার আছে, মনে করেন একটা 10 সেকেন্ডের কোনো কথা আমি ব্লার করতে চাইছেন। ঠিক আছে, ওই কথাটা ওই সময় এসে ব্লারে এসে ক্লিক করে দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন আমি এই যে কথাটা আছে, এই জিনিসটা ব্লার করবো, এই যে স্যারের মুখটা সম্পূর্ণ ব্লার করবো বা কোনো লেখাকে ব্লার করবো, এখানে ক্লিক করার নিচে ফেক্স অপশান আসার সঙ্গে সঙ্গে দেখুন একটা অপশান দেখাচ্ছে BLUR, ব্লার বলে একটা অপশানও দেখাচ্ছে আপনাকে, ব্লার বলে অপশান দেখাচ্ছে, ব্লার বলে অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর এবার দেখবো কেমন লেভেলের ব্লার করবো। ঠিক আছে, প্রত্যেকটা দেখতে হবে যে প্রত্যেক লেভেলের ব্লার মানে কেমন টাইপের ব্লার আছে। সরি, ব্লারে আসার পর দেখুন এর একটা দেখাচ্ছে আপনাকে, এরকম সম্পূর্ণ দেখাচ্ছে ব্লার করতে, বা এরকম আপনি দেখাতে চাইছেন, বা এইরকম দেখাতে চাইছেন, বা দেখাতে হবে যে আমি কীরকম ধরনের ব্লার দেখাতে চাইছেন। যখন আমি প্রত্যেকটা অপশানে ক্লিক করবো, ওপরে আপনাকে দেখিয়ে দেবে যে ব্লারটা আপনি কেমন দেখাতে চাইছেন না চাইছেন, এটা আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি মনে করি আমি এখানে আসবো, একটু আসে এই যে ব্লারের অপশান, এই ব্লারের অপশানে ক্লিক করবো। ঠিক আছে,
এটা ক্লিক করবো, ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমি এখানে আসবো তো অটোমেটিক্যালি কোনো লেখাটা হতে আমার স্ক্রিনের উপর কোনো লেখা থাকুক হতে পারে, ঠিক আছে, যে কোনো লেখা থাকুক সেটা হতে পারে, বা যে কোনো অন্য কোনো ব্যাপার হতে পারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি এবার দেখুন আমি যখন আসবো, আসার পর দেখুন অটোমেটিক্যালি কোনো ব্লারকে অ্যাড হয়ে আছে, ঠিক আছে। 1 মিনিট এটা আমি ছিল কোজন আমি অ্যাড করেছিলাম সেটা খেয়াল করছে না, এটা আমি আসবো, যখন অ্যাডটা সম্পূর্ণ ব্লার হয়ে গেল, ঠিক আছে। এবার কত সেকেন্ডের জন্য আপনি সেই কত সেকেন্ডে এসে এরকম মানে কাট করে দেবেন, যে শুধুমাত্র এই যে লেখাটুকু আছে, এই যে সম্পূর্ণ যে ব্লে হয়ে আছে বুঝতে পারছেন, এই যে জিনিসটা সম্পূর্ণ দেখুন ছোট্ট মতো এই যে জিনিসটা দেখাচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু ব্লার হয়ে আছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু সম্পূর্ণ আপনি কাজগুলো করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারেন, এইভাবে এক্সপেক্স অ্যাড করতে পারবেন। ব্লারের অলরেডি ভিডিও আসবে, আরও সম্পূর্ণ ডিটেলসে দেখাবো, কোনো স্পেসিফিক সেকশানকে কীভাবে ব্লার করতে হয় সেটাও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন। এর যে পরের পার্টগুলো ভিডিও ডেসক্রিপশনে আছে, আগের পার্টগুলো ভিডিও ডেসক্রিপশনে আছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যে কোনো ধরনের সমস্যায় আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে গিয়ে এসএমএস করতে পারেন। ভিডিওটা তোমাদের দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।